আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি কি করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি আমের একটু শরবত বানাবো। তো আমগুলো ছিলে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করেছিলাম। তো আমি ব্লেন্ডার জারে আমি আমের টুকরোগুলো এখন দিয়ে দিব। এর ভেতরে আমি এখন বিট লবণ, যে যার স্বাদ অনুযায়ী দেয়, তো আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। তো এখানে হাফ কাপ চিনি আমি এখন দিয়েছি, কিন্তু পরে আরও হাফ কাপ দিয়েছিলাম। 1 কাপ চিনি ব্যবহার করেছি। তো এখানে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। কাঁচা আমের শরবতটা এভাবে খেতে আসলে অনেক ভালো লাগে। তো আমি 2 টুকরো কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। এর ভেতরে আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করলাম। এখনই বেশি পানি আমি দিলাম না, কারণ ব্লেন্ড করতে একটু প্রবলেম হয়। তো যেন কম পানিতে আগে ব্লেন্ড করে নিব, তারপর পরিমাণ মতো আবার পানি মিশিয়ে নেব। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অনেক ধৈর্য সহকারে, অনেক লম্বা একটা ভিডিও, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। আমার এদিকে কাঁচা আমের শরবতটা বানানো হয়ে গেছে। তো আমি এখন চলে আসলাম লাউ শাক আর ডাঁটাগুলো বেছে নিতে। তো লাউ শাকটা গত রাতে এনেছে। তো আমি অপরিষ্কার কোনো কিছু আমি ফ্রিজে রাখি না, তো বাহিরেই আমি পানি ছিটিয়ে রেখেছিলাম। তো এখনও টাটকা আছে শাকগুলো, নেতিয়ে পড়েনি। তো এগুলোকে আমি এখন বেছে নেব। আজকে লাউ শাক দিয়ে আর কিছু করব না, তো বেছে আমি ফ্রিজে রেখেছি। এখানে গরুর মাংস আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাই আলু দিয়ে রান্না করব। তো কাটাকাটি ধোয়া এগুলো আর ভিডিও ক্যাপচার করিনি। শর্টকাট দেখাচ্ছি। তো আমি মাংসগুলো ধুয়ে আলুগুলো ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, তারপর কড়াইয়ে ঢেলে নিয়েছি। রান্নাটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে। গরুর মাংসের দাম তো এখনো কমলো না, এখনো সেই আগের দামেই বহাল আছে। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদের পক্ষে আসলে খুবই কষ্টকর। তো যাই হোক, এখানে আমি আলু করলা কেটে নিয়েছি, ভাজি করব। তো তার জন্য কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আলু করলা কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাতে আমি লবণ আর হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি,
কারণ আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে, কাঁচামরিচটা নেই। তো কাঁচামরিচ কম হয়ে গেছে, এখানে মাত্র 2 থেকে 3টা দিয়েছি। মাসের শুরু তো এখনও আমার বাজারটা করা হয়নি। আসলে এত গরম, প্রচণ্ড গরমে আসলে বেরই হতে পারছে না, ভয় লাগছে বের হতে। একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। এ মাসে আমার প্রায় সব কিছুই শেষ হয়ে গেছে। তো আমি এখন আলু করলা এটা প্রায় হয়ে গেছে রান্না। তো আমি এটাকে এখন লো আঁচে রেখে দেব। এখন আমি মাছের ডিমটা রান্না করে নেব, কারণ মাছের ডিমটা বেশি দিন ফ্রিজে রাখলে সেটা খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম আজকে রান্না করে ফেলি। তো এখানে পেঁয়াজ কুচি আমি প্রায় হাফ কাপের মতো ব্যবহার করেছি, আর সঙ্গে 3টা কাঁচামরিচ, সরিষার তেল ব্যবহার করেছি আমি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি এটা বেশি মশলাযুক্ত ভাবে রান্না করব না, মশলা বেশি দিব না, একদম নর্মালি যে মশলাগুলো সেটা দিয়ে রান্না করব। কারণ অতিরিক্ত মশলায় আমি মাছের ডিমটা খেতে কমফোর্ট ফিল করি না, খেতে ভালো লাগে না আর কি। তো আমি যেভাবে খেতে কমফোর্ট ফিল করি আমি সেভাবেই রান্নাটা করি। তো এখানে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। আর বাটা মশলা আমি এখানে সামান্য পরিমাণে আদা আর পরিমাণ মতো জিরে রসুন দিয়েছি। আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি ঝোলটা একটু ঘন করার জন্য। মাছের ডিমটা আমি আসলে ভুনা করে রান্না করব, ভাজিটা খেতে আমার কাছে ততটা ভালো লাগে না। তো আসলে রান্নাটা পুরোটা একটা আর্ট, যার যার মতো করে সে রান্না করে, যার যেটা ভালো লাগে আর কি। রান্নাটা আসলে চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করা যায়, আসলে যার খেতে যেমন টেস্ট, যে যেরকম ভালো বাসে সে সেভাবে রান্না করে। আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মাছের ডিমগুলো এখন আমি দিয়ে দিব। আসলে সাধারণ মাছের ডিমগুলো এভাবে আগে থেকে কাঁচা থাকতে পিস করে আসলে করা যায় না পিস। তো অল্প আছে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আসলে এই মুহূর্তে আবহাওয়াটা একটু ঠান্ডা, তো গত রাতে আমাদের এখানে সন্ধ্যার দিকে একটু হলেও বৃষ্টি হয়েছে। তো কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে, তো যাই হোক, কালকে বৃষ্টির কারণে আজকের আবহাওয়াটা একটু ভালোই, মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা। গত রাতে আমাদের এখানে প্রায় 7 থেকে 8 ঘন্টা কারেন্ট ছিল না, কাজ করছিল নাকি শুনলাম, সেজন্য লং টাইম কারেন্ট ছিল না, কারো ভিডিও দেখতে পারিনি। তো ইনশাল্লাহ দেখব। তো আমার এই লম্বা লম্বা ভিডিওগুলো যারা যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও।
আর নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। আর আমি প্রতিনিয়ত যাদের ভিডিওগুলো দেখছি তারা প্লিজ দয়া করে রেসপন্স করবেন। আর নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, তো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, নইলে তো আমি বুঝতে পারবো না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমি লো আছে ডিমটা আরও একটু ভালো করে রান্না করে নিচ্ছি। মাছের ডিম আসলে কে খেতে পছন্দ করেন, আসলে যারা মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই মাছের ডিম খেতেও পছন্দ করবেন। তো আমি তো মাঝখানে যদি 2 থেকে 3 দিন মাছ না খাই তাহলে আমার মনে হয় যে কি যেন খাইনি। তো আসলে কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি বলতেই মাছ বেশি পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমি অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা করছিলাম। তো একদম নিচে লেগে যাচ্ছে, তো আমি আরও একটু পানি দিয়ে আরও একটু জাল করে নেব। একবারে পানি দিয়ে রান্নাটা করলে আসলে ভালো লাগবে না। কালকে কারেন্ট না থাকার জন্য আমি অনেকের ভিডিও দেখতে পারিনি। তো ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। তো আপনারাও আমার পাশে থাকবেন প্লিজ। রান্নাটা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সকলের মনের আশা পূরণ হোক। আসলে সবাই তো পরিশ্রমী, এই চ্যানেলে যারা কাজ করেন বুঝতে পারছি যে আমরা সবাই আসলে অনেক পরিশ্রম করছি। তো সকলের মনের আশাই পূরণ হোক। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক, দেখতে অনেক লোভনীয় হয়েছে, আসলে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। তো আল্লাহ হাফেজ।